আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে হলো ১০টা, ১০:৩০। আমি একটু বারান্দায় আইসা দেখতেছিলাম বৃষ্টি পড়তেছিল নাকি। না, এখন বৃষ্টি পড়ে নাই, বৃষ্টি পড়া কমছে। সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি পড়ছিল, আর অনেক বৃষ্টি। এখন রান্না করতে চলে যাবো। আজকে কী রান্না করব চিন্তা করতেছিলাম। এখানে মেয়ের জন্য কিমা বোনা করব আমি আলু দিয়ে, একটু ছোটো ছোটো করে আলু দিয়ে। আলু আমি কিমা বানিয়ে রাখছিলাম, তো অল্পই কিমা বানিয়ে রাখছিলাম, একদিন রান্না করে দিয়েছিলাম। আজকে একটু রান্না করব কিমা আলু দিয়ে। দেখে আলু দিয়ে খায় নাকি মেয়ে। এখানে হলো আমি 2টা দারচিনি এলাচ দিয়ে দিলাম, সাথে হলো শুটকি রান্না করব। আজকে শুটকি খাইতে মন চাচ্ছিল কাঁঠালের বিচি দিয়ে। এখানে দারচিনি এলাচ দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতন। পেঁয়াজটা দেওয়ার পরে ভাজা ভাজা হলে আমি এক এক করে সব মশলা এখানে অ্যাড করব। আর আমার দারচিনির ঘ্রাণটা না অনেক ভালো লাগে। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচের মতন। তারপরে হলো একটু পানি দিব। পানিটা দেওয়ার পরে হলো সুন্দর করে তারপরে মশলা দিব। লবণ দিলাম 2 চা চামচের মতন। লবণটি এখন কটা লাগে না, লবণ বেশি লাগে এখন পরিমাণে। তারপর হলুদ দিয়ে দিলাম 2 চামচের মতন। মরিচ দিয়ে দিব 3 চামচের মতন। তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দেবো 1 চামচের মতন। দিয়েই সুন্দর করে কষাবো। নর্মাল মশলা দিয়েই রান্না করব কিমাটা। আমি না বাইরের মশলা ইউজ কম করি, নর্মাল ঘরে যা যা থাকে তাই ইউজ করি। আমি আবার বাইরের মশলা দিয়ে খাইতে চাই না, আমাদের ঘরে কেউ মশলা কিনে আনা মশলা দিয়ে। এখানে হলো সুন্দর করে এটা কষাবো। কষানোর পরে হলো আমি তরকারির ভিতরে তেল উপরে বাইলেই আমি কিমাটা দিয়ে দিব। এক সাইডে কিমাটা কইরা যে সুন্দর করে আমি ধুইয়া রাখছিলাম একটা বাটির ভিতরে। এই যে তেলটা বেয়ে গেছিলো, উপরে উঠে গেছে। তারপরে হলো এখন আমি কিমাটা আমি সুন্দর করে অ্যাড করে দেব। আর কিমা দিয়ে না সব কিছুই ভাল লাগে খাইতে আমার কাছে। এখানে হলো রান্না করলেও ভাল লাগে, তারপরে পিঠা বানায়, এবার কিমা পুরি বানায়, এভাবেও ভাল লাগে। এখানে কিমাটা দিয়ে আমি সুন্দর করে একটু লাড়া দিয়ে দিতেছিলাম। লাড়া দেওয়ার পরে এটা 5-6 মিনিট কষালে আমি আবার 2টা আলু কাইটে রাখছিলাম ছোট ছোট করে, যে আলুটা যেন আমি দিয়ে দিতেছিলাম। আলু আমার ছেলেটা আবার একটু আলু খাইতে চায়, মেয়েটা আলু বেশি একটা মেয়েটাকে দিই না। মেয়ের আলু তো ফ্যাট, ডাক্তারে বলে আলু কম খাইতে, জন্য মেয়েকে একটু, আমার মেয়ে একটু মোটো হয়ে যাইতেছিল, তাই আলু কম দিতে চায় মেয়েকে। মেয়েও আলু বেশি একটা খাইতে চায় না, বুনা বুনা তরকারি খাইতে চায়। এখানে কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতন পানিটা দিয়ে সুন্দর করে 5-6 মিনিটের মতন ঢাইকা রাখবো। ঢাইকা রাখলে যেমন মাংসটাও সিদ্ধ হয়ে যায়, আলুটাও সিদ্ধ হয়ে যায়। ঢাইকা না রাখলে না মাংস সিদ্ধ হবে না, আলুও সিদ্ধ হবে না। 5 মিনিটের মতন আমি ঢাইকা রাখছিলাম। ঢাকার পরে দেখেন পানিটাও শুকায় গেছে গা। আর এখন আমি জিরা জিরা দিয়ে দিলাম। জিরাটা দিয়ে সুন্দর করে আমি 2-3 মিনিটের মতো চুলায় রাখবো, তারপরে নামায় ফেলবো তরকারি। এখানে হলো তরকারিটা আমি 2-3 মিনিট রেখে নামায় ফেলবো। তরকারিটা অনেক সুন্দর হয়েছিল, কালারটা আর ভালোই লাগতেছিল। যে সুন্দর দেখেন, কি সুন্দর দেখা যাচ্ছে কালারটার। এখানে হলো শুটকি বসাই দিছি আমি, কাঁঠালের বিচি, আলু, তারপরে পটল। বর্ষাকালে না শুটকি অনেক মজা লাগে খাইতে। আমার কাছে তো অনেক ভাল লাগে শুটকি খাইতে। কার কার কাছে শুটকি খাইতে ভালো লাগে কমেন্টে বলবেন, কাঁঠালের বিচি দিয়ে। এখানে হলো আমার আজকে মেয়ে বলতেছে, আম্মু কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করে দিয়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার মেয়ে কোনো ফল খায় না, তা কাঁঠালের বিচিটা একটু ভাইজা দিলে সুন্দর খায়। আমার মেয়ে তো কোনো ফলমল খায় না। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছিলো তরকারিটা। আর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা না দিলে তো গ্যারান করবে না। আর বর্ষাকালের শুটকি না একটু ধনিয়া পাতা দিলে না বেশি গ্যারান করে। আর অনেক মজা লাগছিল শুটকিটা দিয়ে। আমি অনেক আজকে 3-4 দিন ধরে বেশি একটা ভাত খেতে পারতেছিলাম না। শুটকি দিয়ে আমার অনেক পেটটা ভরে বোম্বাই মরিচ দিয়ে ভাত খেয়েছি, অনেক ভালো লাগছিল। সাথে ভাজি ছিল, তারপরে ছিল কচুর ডাল, যে ছোট ছোট কচু আছে না, কচুর ডাল রান্না করছিলাম। অনেক পদে